প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আজকে কিন্তু তোমাদের আমি পড়াবো না, কেননা নিশ্চয়ই আমিও জানি কি তোমাদের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে। তাহলে আজকের আমার ভিডিওটি স্পেশালি এই যে শেষ হয়ে গেছে পরীক্ষা আর রেজাল্ট কিন্তু আমাদের ইতিমধ্যে হবে, মানে এখনো হয়নি। তো এই মাঝখানে মানে পরীক্ষা শেষ আর রেজাল্ট হবে, এই মাঝখানে এই মুহূর্তে আমাদের কি করণীয় সেই সম্পর্কে আমি কয়েকটা কথা তোমাদের বলবো। দেখো, বিগত কয়েকদিন ধরে বা কয়েক মাস ধরে যারা আমার এই চ্যানেলে দর্শন সহ বিভিন্ন রকমের সাবজেক্টগুলো নিয়ে তোমরা প্রায় ভিডিওগুলো দেখলে, তো আগামীতে এই চ্যানেলের ভিডিওগুলো বা ফিলোজফিগুলো কি গ্র্যাজুয়েশনে কোনো কাজে আসবে সেই নিয়ে কয়েকটি কথা তোমাদের বলবো। দেখো, তোমরা ইংরেজি অনার্স করো কিংবা বাংলা অনার্স করো, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, আর্টস, সায়েন্স, কমার্স জানিয়েই পড়ো। বিশেষ করে যাদের দর্শন আছে তারা তো আর সায়েন্সে বা কমার্সে যেতে পারবে না, তারা নিশ্চয়ই আর্টস নিয়ে পড়বে, হতে পারে ইংরেজি অনার্স তোমরা করতে পারবে। তো তুমি কোন সাবজেক্টগুলো রাখবে, মানে অনার্স যদি তুমি করো তাহলে তুমি পাশে কোন সাবজেক্টগুলো রাখবে, বা তুমি যদি পাস কোর্স নিয়ে পড়ো তাহলে কোন কোন সাবজেক্ট নিয়ে পড়বে, সেই নিয়ে আমি কয়েকটা কথা তোমাদের বলবো। কিন্তু তার আগে আমি তোমাদের বলবো, রেজাল্টের আগে তোমাদের অলরেডি এখন থেকেই সেই কথাগুলো ভাবা উচিত। কেননা রেজাল্টের পরে তোমরা সেই কথাগুলো একদম ভাবার সময়ই পাবে না। বিভিন্ন রকম ইউনিভার্সিটি, সেটা কল্যাণ ইউনিভার্সিটি বলো, বর্ধমান ইউনিভার্সিটি বলো, হ্যাঁ, তোমার রবীন্দ্র মুক্ত বিদ্যালয় বলো, নেতাজি সুভাষ ওপেন বলো, বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে, তুমি ফর্ম ফিল আপ করতে গিয়ে বা অ্যাডমিশন হতে গিয়ে সেই মুহূর্তে তুমি ডিসাইড করতে পারবে না। তো অতি অবশ্যই তোমাদেরকে বলবো কি এখন থেকে সেই মানে মানসিকতা বা সেই পরিকল্পনা অতি অবশ্যই তোমাদেরকে মানে সিলেক্ট করে রাখা উচিত। আর তার আগে বলবো, এই যে দর্শনগুলো তোমরা শিখলে এতদিন ধরে, সেগুলো কি গ্র্যাজুয়েশনে তোমাদের কাজে লাগবে, না তোমরা শুধু এমনি শিখে গেলে বা সেখান থেকে দর্শনের কাজ শেষ? একটু বলি, তোমরা যারা আগামীতে ধরো ইংরেজি অনার্স করলে বা হয়তো সাইডে দর্শনটা রেখে দিলে, বা বাংলা অনার্স করলে সাইডে দর্শনটা রেখে দিলে, বা টোটালি তুমি পাস কোর্স নিয়ে পড়ছো তো দর্শনটা রেখে দিয়েছো, আমি তোমাদের কনফিডেন্সের সহিত বলতে পারি, যেমন তোমরা বুলিয় ভাষ্য বলো, সত্যাপেক্ষ বলো, ভেনচিত্র বলো, এই যাবতীয় ক্লাস কিন্তু আবার আছড়ে গিয়ে পড়বে থার্ড মানে তোমাদের গ্র্যাজুয়েশনে। তো বিশেষ করে তোমাদের যে খাতাটা তৈরি হয়েছে, সেটা টিউশন থেকে পড়ে হোক বা স্কুল থেকে পড়ে হোক বা আমাদের এই চ্যানেল থেকে হোক, সেই খাতাটা কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কেননা তোমরা ভেনচিত্র যেটা শিখেছো হয়তো দুটো বৃত্ত, তোমরা গ্র্যাজুয়েশনে পাবে তিনটে বৃত্তর। তোমরা যে সত্য সারণীগুলো শিখেছো সেটা দুটো গ্রাহকের, তোমরা গ্র্যাজুয়েশনে যখন যাবে সেখানে তিনটে, চারটে, এমনকি 5টা গ্রাহকও থাকবে। তাহলে এই খাতাটা তোমাদেরকে অতি অবশ্যই যত্ন করে রাখতে হবে, আর তোমাদের এই চ্যানেলটাকেও তোমাদেরকে যত্ন করে রাখতে হবে। কেননা তুমি যদি ভবিষ্যতে নিজেকে তৈরি করতে চাও, সত্যি কথা বলতে গেলে পড়াশোনা মানে শুধুমাত্র ওই স্বাক্ষর হওয়া নয়, পড়াশোনা কিন্তু মানে নিজের পায়ে দাঁড়া, পড়াশোনা মানে হলো জীবিকা অর্জন করা, পড়াশোনা মানে হলো নিজের মনের মধ্যে যে জ্ঞানটা আছে সুপ্ত অবস্থায় সেটার বহিঃপ্রকাশ করা। তো সত্যি কথা বলতে গেলে তুমি ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, এমনকি ফোর্থ সেমিস্টার সহ মাধ্যমিকের আগে পর্যন্ত যে জ্ঞান অর্জন করলে, এই জ্ঞানের তোমাকে বহিঃপ্রকাশ করতে হবে। তারপরে তুমি কি করবে, একটা ভালো জব করে নিজের পায়ে দাঁড়াতে হবে, এইটাই তো মূল উদ্দেশ্য। তাহলে কেন তুমি দেরি করবে? তাহলে আজ থেকেই তুমি পরিকল্পনা তোমাকে তৈরি করতে হবে কি আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়বো না দর্শন নিয়ে, না তুমি পড়বে বাংলা নিয়ে, না তুমি ইতিহাস নিয়ে, না তুমি জিএনএম করতে চাও, না তুমি নার্সিং করতে চাও, না তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়তে চাও, না তুমি আইটিআই কলেজে পড়তে চাও, তুমি কি বিষয় নিয়ে পড়তে চাও, আমি বলবো সেই প্ল্যানগুলো তুমি এখন থেকে তৈরি করো। আর কলেজে তুমি যদি পড়তে চাও, বিশেষ করে জেনারেলভাবে, সেটা বিএ তুমি করতে চাও, হ্যাঁ, গ্র্যাজুয়েশনে, তাহলে অতি অবশ্যই তোমাকে কিন্তু দর্শনের এই লজিকগুলো মাথায় রাখতে হবে, নইলে ওখানে গিয়ে কিন্তু বিশাল একটা সমস্যায় কিন্তু তুমি পড়বে। তো প্রিয় ছাত্রছাত্রী, আমার এই ক্লাসে আজকে বলার মূল উদ্দেশ্যই ছিল কি দর্শনের যে লজিকগুলো তুমি শিখেছো, তুমি যদি আগামীতে গ্র্যাজুয়েশনে দর্শনগুলো রাখতে চাও, অতি অবশ্যই তোমাকে বচন, তারপরে সত্যাপেক্ষ, বুলিয় ভাষ্য, ভেনচিত্র বা বিভিন্ন রকমের যে সত্য সারণী, হ্যাঁ, বা তোমার আরও যে লজিকগুলো আছে তোমার, সেই লজিকগুলো পুরোটাই তোমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, সেই খাতাগুলো একদম বিক্রি করে, কি বলবো আর কি, অনেকেই গ্রামে বিক্রি করে সোন পাপড়ি কিনে বা বিভিন্ন রকমের হয়তো
পাড়া গ্রামে আসে সাইকেল নিয়ে, কি তোমার খাতা বা ভাঙড়ি ইত্যাদি বিক্রি করতে পারো, তো তাদেরকে হয়তো খাতাগুলো বিক্রি করে দেখা গেল কি তুমি খেয়ে নিলে। হ্যাঁ, তো এরকম করলে একদম তুমি ফেঁসে যাবে। তারপরে চ্যানেল থেকে তুমি যেহেতু যে সাবস্ক্রাইব করা আছে সেখান থেকে তুমি যদি আনসাবস্ক্রাইব করে নাও, তাহলে সেখানেও চ্যানেলটা খুঁজতে তোমার প্রবলেম হবে, এই ভিডিও থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবে। কি আগামী দিনে তোমাদের জন্য আমি অনেক কিছু ইম্পর্টেন্ট নিয়ে আসবো, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, কোন সাবজেক্ট নিলে বেশি ভালো হবে, কোন সাবজেক্টগুলো তুমি যদি গ্র্যাজুয়েশনে পড়ো তাহলে দেখা যাবে কি তুমি কম্পারেটিভ মানে চাকরির জন্য একটা কোচিং নিয়েছো, তাহলে সেটাও তোমার করা যাবে, অথচ গ্র্যাজুয়েশনও করা যাবে। তাহলে কোন সাবজেক্টগুলো নেবো, যেমন ধরো চাকরির জন্য আমাদের বেশি পরীক্ষা পড়ে ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞানের জন্য, আমি তোমাদের বলবো যে সাবজেক্ট তুমি পাস করছে নাও বা অনার্সে তুমি নাও, এমন কিছু সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে সেগুলো তোমার গ্র্যাজুয়েশনও হবে, আর তার সঙ্গে সঙ্গে কি হবে বলো তো, কম্পারেটিভ মানে চাকরির পরীক্ষার জন্য তোমার রাষ্ট্রবিজ্ঞানটা বিশাল একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হবে বা ইতিহাস একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হবে। এই সাবজেক্টগুলো অতি অবশ্যই তোমাদেরকে আমি রাখতে বলবো। আর দর্শন সাবজেক্টটা যদি কেউ ভালো করে এই সেমিস্টারে পড়ে রেখেছো, আমি বলবো গ্র্যাজুয়েশনে একদম এইগুলোই পুনরাবৃত্তি হবে, জাস্ট একটু বিস্তারিত হবে। তো এইরকমভাবে বিস্তারিত আরও ইম্পর্টেন্ট ক্লাস বা আগামীতে নিজেকে কিভাবে মেলে ধরতে চাও, এই যাবতীয় মানে প্রশ্নের উত্তর আমি নিয়ে আসবো তোমাদের এক এক করে এক একটা ভিডিওতে। তো তোমরা টিকে থাকো আমাদের এই চ্যানেলে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।